প্রথমে নবীকে শোনানো হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যে জাতির প্রথমে শোনানো হলো পড়ো, সেই জাতি সবচাইতে পড়া থেকে পিছিয়ে, খালি বলছে আমাদের চাকরি নাই। চাকরি কোথায় করবে ভাই? হজে যাওয়ার সময় 3 কোটি টাকার মালিক হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পাসপোর্ট অফিসে কাগজ জমা দিচ্ছে। দেখেছেন না? দেখেন নাই? আমি 2016 সালে পাসপোর্ট করতে গেছি। মুসলমান এত বড় দাড়ি, আব্দুল সত্তার, আব্দুল সত্তার, আব্দুল গফফার, শামসুদ্দিন, নাজিমুদ্দিন, কেরামউদ্দিন, হাজারো দাড়িওয়ালা মুসলমান পাসপোর্ট অফিসে দাঁড়িয়ে আছে। সালাম দিলাম, চাচা কি করবে? বললে হজে যাব। তার মানে মালটা পয়সাওয়ালা। গরিব লোকের হজ ফরজ? কি বলছেন বলেন? প্রচুর পয়সা মালিক হজে যাবে। পাসপোর্টের কাগজ সব সাবমিট হয়ে গেল। সাবমিট করে দেওয়ার পরে অফিসার বলছে এই জায়গায় সিগনেচার করুন। হাতে যখন কলম ধরিয়ে দিল, তখন দেখি মুখ দিয়ে দোয়া ইউনুস পড়তে শুরু করেছে। তোমার লেখাপড়া জানে? লেখাপড়া জানে না। জানে না না শেখেনি? কোনটা ভাই? এটাই বলুন যে শেখা শিখিনি, শেখানো হয়নি। আগে ধরলাম মুসলমান গরিব ছিল, ফকির ছিল, খাওয়া হতো না, ভিক্ষা করে খেত। তো এখন এই 5-10 বছর তো মুসলমানের পয়সা হয়েছে। হয়েছে না হয়নি? কটা ছেলেকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যোগ্য আলেম বানিয়েছে আপনি বসে বসে ভাবুন। একটা জলসা যদি গ্রামে হয়, সেই গ্রামে আরেকটা জলসা কেন হবে? প্রত্যেক পাড়ায় জলসা। মোল্লারা বলছে আমাদের জলসা দেব, লস্কররা বলছে ওদের জলসা আমরা যাব না। কোন বক্তা ফাঁকা আছে দেখ, 20,000 টাকা দেবো, 30,000 টাকা দেবো, বক্তার ডবল টাকা দেবো, নিয়ে আসবো। আর আমরা ভাড়ার মাল, টাকা যেখানে বেশি দেবো সেখানে ভাড়ায় চলে যাবো। তাই তো নাকি? বক্তা অধিকাংশ, সবাই না, ইল্লা মাশাআল্লাহ অনেক যোগ্য মানুষ আছে। বেশিরভাগ বক্তা এখন ভাড়ায় চলে। পয়সা যদি 6,000 টাকা থেকে কোনো জায়গায় 8,000 বলে, সঙ্গে সঙ্গে 6,000 টাকার ডেটে দেখবেন বক্তার পায়খানা হচ্ছে। ফোন করে হুজুর বার হয়েছেন? কোথায় বার হবো? এখন বাথরুমে আছি। কি ব্যাপার? আপনার 11টা টাইম আসবেন না? আর বাবা শরীর খারাপ, পায়খানা হচ্ছে। কবরে গেলে যে ফেরেশতারা যে কি পাকান পায়খানা করাবে সেটা বুঝতে পারি। কবরটা তখন তোর বাথরুম হয়ে যাবে, মেরে পায়খানা বার করে দেবে। ওই গোসল দেওয়ার সময় একবার পেট চেপে চেপে যা মাল বার করেছো, আসল মাল তো কবরে বার করবে, পিঠে বার করবে। পাশে জলসা দিল, লোক লস্কর সব একদম ভিড় লেগে গেল। হ্যান্ডবিল ছাপানো হলো, ইস্তার ছাপানো হলো, বিশাল 500 লোক জলসায় বসে নেই। 2 কিলোমিটার হর্ন। বলুন এই রাত 11টার সময় বাইরের কোন লোক জলসা শুনছে? কি প্রয়োজন আছে রাত 12টার সময় হর্ন চালানো? এই জাতি বুঝবে না। কেউ যদি এসে বলে যে মাইক চলছে কেন? না, আমাদের পয়সা আছে, আমরা দেবো। ঠিক রমজান মাসে একই অবস্থা। 3টে 4টে 2-এ ইফতার সাহরি শেষ, 2:30টা থেকে উঠে গজল বলছে। বলে না? বলে না? ওই সময় কিছু লোক কোরআন শরীফ পড়ে, ওই সময় কিছু লোক তাহাজ্জুদ পড়ে, ওই সময় কিছু লোক কিয়ামুল লাইল আদায় করে, কেউ ওই সময় নফল নামাজ পড়ছে। আপনার কে অধিকার দিয়েছে রাত 2:30টা থেকে উঠে মসজিদের লোকের ডাকা? হ্যাঁ, ডেকে দিয়েছেন, আবার 20 মিনিট পরে একবার বলে দিলেন, আবার 30 মিনিট পরে বলে দিলেন, এতে অসুবিধা নাই। টানা 1.5 ঘন্টা হিন্দি গানের নকল শিল্পীর মতো গজল দিয়ে টানা 1.5 ঘন্টা গজল চালানো হলো। কোরআন যে পড়ছে তার ডিস্টার্ব হলো। একটা লোক সাহরির পূর্বে 2 রাকাত নামাজ পড়বে, তার ডিস্টার্ব হলো। এই অনুমতি ইসলাম দিয়েছে তোমার? অনেক মানুষের রোজা ফরজ নয়। একটা মেয়ের মেন শুরু হয়েছে, তার রোজা ফরজ নয়। একটা মেয়ের বাচ্চা হয়েছে, যতদিন নাপাক রক্ত আসবে নেপাস, তার রোজা ফরজ নয়। একটা বাচ্চা সাবালক হয়নি, তার রোজা ফরজ নয়। একটা বৃদ্ধ মানুষ মাজুর, তার ক্ষমতা নেই, সে ব্যক্তি রোজা করতে পারে না, সেও তো ঘুমানোর অধিকার আছে। বাচ্চারাও তো ঘুমানোর অধিকার আছে। এগুলো বাড়াবাড়ি কি হচ্ছে না? হ্যাঁ বলুন, আধ ঘন্টা আগে থেকে একটু সতর্ক করুন, ঠিক আছে। এত মানে মিস ইউজ আমরা করছি আমাদের সমাজকে, আপনি ভাবতে পারবেন না। এবার লোক পুরো প্যান্ডেল ভরে গেল। গ্রামের লোক বলছে জলসা দিচ্ছিস, দে বাবা, মেলা বসাতে হবে। আমার বোনাই আসবে, বোনের সেই ছোট মেয়েটা আসবে, আমার ভাইজি আসবে, আমার শালিগুলো 6টা এরকম মোটা মোটা শালি আছে আসবে, আমার পাড়ার ছেলেগুলো শালিদের হাত ধরে ঘুরবে। তোদের জন্য মেলা বসাবি না? দে মেলা বসা। মেলা না বসালে চাঁদা দেবো না।
এটা চলছে না, চলে না? যে সমাজের মানুষ ইমামকে 10,000 টাকা বেতন দিতে গেলে হাতে প্যারালাইসিস হয়ে যায়, যে সমাজের মানুষ মাদ্রাসার শিক্ষকদের বেতন দিতে গেলে তখন ফকিরের রূপ ধারণ করে, সেই সমাজের মানুষ বক্তার হাতে 10,000 টাকা দিতে পারে কি করে? এটা বললে আমরা পয়সা দেবে? কথা বলে না। আর দেবে? আর যা দিত আর মোটেই দেবে না। তো দিক আর না দিক বলে যাই। মনে রাখবেন, জলসা বেশি দিয়ে লাভ নাই। জলসা গ্রামে একটা হোক, জলসা রাত 12টা পর্যন্ত সীমাবদ্ধ করে দেয়া হোক। আর আমার এই ছোট্ট 32 বছরের জীবনে আল্লাহর রহমতে আমি আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার বিভিন্ন স্টেটে সফর করেছি। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া যত এলাকা দেখেছি, এই উত্তর আর দক্ষিণ 24 পরগনা আর নদিয়া জেলা ছাড়া কোন জায়গায় এরকম জলসার উদ্দেশ্য মেলা বসে না। আপনি দেখাতে পারবেন না। সব চাইতে বজ্জাত হচ্ছে এই 24 পরগনার লোক। এত বাজে বাজে ড্রেস পরে জলসার দিন মেয়েরা এসেছে। একটা লোক জলসায় পান কিনতে গিয়ে দেখি বাড়ি থেকে গোসল করছে। কি হচ্ছে স্যার? গোসল করছে ঠান্ডার সময়? বলে বলো না ফজরের নামাজ পড়তে। এখন গোসল করছে কেন? গোসল ফজরের সময় করবে। বলে জলসায় গিয়ে আমার যাওয়ার হয়ে গেছে। বলুন, যত মেয়ে সন্ধ্যা থেকে জলসায় ঘুরেছে 100-র মধ্যে 90টা মেয়ের বুকে কাপড় ছিল? ছিল না। কেন? এরা মনে করেছে আমাদের দেহটা একদম পুরো ফ্রি অফ কস্ট, যে পারবে ইউজ করবে। এই কারণে তো এখন বিয়ের সময় 2 লাখ টাকা ছাড়া বিয়ে হয় না। যারা মুরব্বী সাদা চুলদাড়ি পাকা লোক বসে আছে, জিজ্ঞাসা করুন, আগে বিয়ে করতে গেলে বিয়ে করার জন্য মেয়ের হাতে টাকা দিয়ে আসতে হতো। এটা ঠিক বলছি না ভুল বলছি? মুরব্বীরা একটু বলুন। সূরা চতুর্থ পারায় 102 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, ও বিশ্বাসী ঈমানওয়ালা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা ভালো করে শোনো। বেঈমান কাফেরদের জন্য আমি আল্লাহ কিছু বলি নাই। যারা ঈমান এনেছো তোমরা শোনো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো করো। আর তোমরা মৃত্যুবরণ করো না অতক্ষণ পর্যন্ত তুমি মরো না, যতক্ষণ পর্যন্ত মুসলমান হবে না। মুসলমান না হয়ে মরলে ও মরণটা কুকুরের মতো মৃত্যু হবে, ওটা শুকরের মতো মৃত্যু হবে। ঈমান ছাড়া কবরের কাছে কোনো দাম নাই। গরু মরে গেলে এলাকায় গোসল দেয়, কুকুর মরে গেলে জানাজা পড়ায়। আর কুকুরের যদি জানাজা পড়ানো হয় কোনো লাভ আছে? বলেন না। যে লোকটা সারা জীবন মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামাদের দুশ্মনী করেছে, যে লোকটা সারা জীবন মসজিদের ছায়া নেয় নাই, যে লোকটা সারা জীবনে ওলামাদের সোহবতে বসেনি, আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, এই লোকটার জানাজার নামাজ পড়ে লাভ কি আছে বলুন? এই লোকটার বাড়িতে মিলাদ পড়িয়ে লাভ কি আছে? সেজন্য রমজান আসছে, নিজেকে পরিবর্তন করে নেবো বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, কোরআন, নামাজ আর কোরআন, এই ছাড়া আখেরাতে বাঁচার কোনো রাস্তা নাই। যারা বলছে আমি তোকে পার করিয়ে দেব, যারা বলছে আমার হাত ধরে পার হয়ে যাবি, যারা বলছে আমাদের লেজ ধরে পার হয়ে যাবি, যারা বলছে আমাদের দামাম ধরে পার হয়ে যাবি, যারা বলছে আমাদের সঙ্গে জুড়ে থাকলে পার হয়ে যাবি, আল্লাহর কোরআনের আয়াত পরিষ্কার যে মানুষ কিয়ামতের দিন উঠবে আর সেদিন সমস্ত রকম রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কোথায় লেখা আছে? ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইদি ওয়ালা ইয়াতাসাআলুন।
বসে বসে ভাবুন যে আমি কি নিয়ে কবরে যাব, আমার জন্য আমি কি করতে পেরেছি। বিবির জন্য ব্যাংকে টাকা রাখলাম, ছেলের জন্য জমি করে দিলাম, সন্তানদের জন্য দোকান তৈরি করে দিলাম, আমি ঘরটা দুতলা বেঁধে দামি কলম দিয়েছি, ভিতরে 18 রড দিয়েছি, কংক্রিটের ভালো সিমেন্ট দিয়েছি, বালিটা মোটা দানা দিয়েছি, আমার ঘরটা যেন না পড়ে যায়। কিন্তু আসল ঘরের নাম হলো কবর। আসল ঘর কোনটা? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর সামনে বসে যখন জান্নাত জাহান্নামের বয়ান শুনতেন, অত বেশি তিনি আফসোস করতেন না, কাঁদতেন না। তিনি কবরের কাছে গিয়ে সবচাইতে বেশি কাঁদতেন। কবরের কাছে তার কান্না দেখে সাহাবারা জিজ্ঞাসা করেছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মজলিসে, নবীর মুজমায়ে বসে যখন তুমি কুরআন হাদিসের কথা শোনো, জান্নাত জাহান্নামের কথা শোনো, সেই সময় তোমার চোখে তো অত পানি আসে না, কিন্তু কবরের কাছে গিয়ে এত বেশি কাঁদো কেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ভাইরা, কবরটা হচ্ছে মানুষের আখিরাতের প্রথম মঞ্জিল। কে কত বড় পীর সাহেব কবরে গেলে বোঝা যাবে, কে কত বড় বক্তা কবরে গেলে বোঝা যাবে, কে কত বড় মুফতি সাহেব কবরে ঢুকলে বুঝিয়ে দেবে, কে কত বড় দামি নেতা কবরে গেলে বুঝিয়ে দেবে, কে কত বেশি পয়সাওয়ালা জমিওয়ালা প্রভাবশালী নেতা, কবরে কোনো প্রভাব সেদিন চলবে না। যার আমল ভালো ছিল, সৎ চরিত্র যার ছিল, মানুষের সঙ্গে সৎ আচরণ করেছে যারা, কবরে আল্লাহ তাআলা প্রশ্ন উত্তরের পরে শান্তির ঘুমটা তার পড়িয়ে দেবে। কবরটা হচ্ছে ঘুমানোর জায়গা, দুনিয়ায় ঘুমানোর জায়গা নয়। দুনিয়ায় যারা ঘুমিয়েছে একবার কবরস্থানটা জিয়ারত করে দেখে আসুন। যদি চোখ থাকতো, আল্লাহ যদি সেই চোখ দিত, আর এটা মানুষকে বোঝার যদি ক্ষমতা থাকতো যে কবরের মানুষগুলো আজকে কি আফসোস করছে, তারা মুসলমান অবশ অসার আজ থেকে ফজর কাজা করবে না, বলুন না ইনশাআল্লাহ। ফজর কাজা করবেন না। ফজরটা শুরু হবে মুসলমানের দিনের শুরু। তা আমাদের কোথায় ফজর আছে? রাত 2টা পর্যন্ত যদি কেউ মোবাইল নিয়ে খোঁচায়, ও ফজরে মসজিদে যেতে পারবে? কার বাড়িতে মোবাইল নেই বলুন, যে একজন আমি মোবাইলটা দিয়ে দিচ্ছি, বলুন আমার বাড়ি মোবাইল নেই, আমি দিয়ে দিচ্ছি, বলেন। ফকিরের ঝোলায় মোবাইল, চোরের কাছে মোবাইল, চিটিংবাজের কাছে মোবাইল, বাচ্চারা স্কুলে পড়তে যাবে, মাধ্যমিক পরীক্ষা দেবে, সরকার হাতে মোবাইল ধরে দিচ্ছে, ছেলেদের দিচ্ছে মেয়েদের দিচ্ছে। তার মানে তোরা ছেলেদের কাছে ইচ্ছা মতো ফোন কর। আবার মোবাইল যদি কোনো বাপ মা না কিনে দেয়, পরেশগার বাপ মা যে এখন পড়াশোনা কর, মোবাইল না কিনলে মোবাইল কিনেছে সেই বিল স্কুলে জমা দিতে হবে। এটা ঠিক বলছি না ভুল বলছি? তো যার হাতে মোবাইল ও আর পড়বে? একটা ছেলে যুবক, একটা মেয়ে যুবতী, 18 বছর 19 বছর বয়স, ঘর বন্ধ করে, রুম বন্ধ করে, এবার যদি ওর হাতে একটা মোবাইল পড়ে, আর এইবার যদি ইন্টারনেটটা কানেকশন করে, ওর মধ্যে যা পাপ করবে, ওই পাপ পৃথিবীর কোনো জায়গায় গিয়ে সে করতে পারবে না। এটা হচ্ছে ফিতনার যুগ। সেজন্য কবরটা ঘুমানোর জায়গা, আর দুনিয়াটা কষ্ট করার জায়গা। কি কষ্ট? সব সময় নিজেকে হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখবো, বলুন ইনশাআল্লাহ। যত রকমের হারামের রাস্তা আছে, মন সব সময় হারামের দিকে চাইবে, শয়তান সব সময় হারামের দিকে নিয়ে যাবে। শয়তান কোনোদিন বান্দা হালাল পথে চলুক, ন্যায় পথে থাক, ইসলামের পথে থাক, বান্দা সুন্নাতের উপরে থাক, এটা শয়তান জীবনে পছন্দ করে না। পছন্দ করলে জলসা থেকে তুলে আর অবৈধ নারীর কাছে গিয়ে ঘোরায়। এখানে কটা লোক বসে বসে জলসা শুনছে, এখানে যদি 6-8টা মেয়ে যদি মাঝখানে বসে থাকতো, আর লোক ওখানে থাকতো, কথা বলে না, থাকতো? যদি 12-14টা মেয়ে মাঝখানে ঢুকিয়ে দেওয়া হতো, তখন দেখো সব ভিড় লেগে গেছে, মসজিদে লোক হয় না, গোটা 14 মেয়ে মসজিদে ঢুকিয়ে দেবে, দেখে কি অবস্থা হয়ে যায়। আর এটাই তো শয়তান চায়। শয়তান চায় নারী পুরুষ একত্রে মিলে যাক, নারী পুরুষ জেনা করুক, অবৈধ সন্তান তৈরি হোক, পাড়ায় জারজ সন্তান তৈরি হোক, পাড়ায় হারামির বাচ্চা তৈরি হোক, বিয়ের আগে মা হয়ে শ্বশুর বাড়ি যাক, এটাই শয়তান চায়। কিন্তু আমার আল্লাহ ইসলামের মতো সুবিশাল একটা ধর্ম দিয়েছে, নারী নারীর জায়গায়, পুরুষ পুরুষের জায়গায়, যাতে জেনা ব্যভিচার না হয়, সমাজে এডস না ছড়িয়ে পড়ে, সমাজে
বড় ধরনের রোগ না ছড়িয়ে পড়ে, সিফিলিস, গনোরিয়া, এইডস, এগুলো যৌন রোগ, এগুলো হলে মানুষ বাঁচে না। আর এই রোগের উৎপত্তি বেশ্যাখানায়, এই রোগের উৎপত্তি অবৈধ যৌনাচার, এই রোগের উৎপত্তি বিয়ের আগে সহবাসে লিপ্ত হওয়া। আল্লাহ আমাদের মতো মুসলমানদের হেফাজত করেছে, সুবহানাল্লাহ আগে বলেন। কিন্তু শয়তান চাইছে তো এটা, শয়তানের মূল টার্গেট মানুষকে জাহান্নামী বানাবো। আর নবীদের ফিকির, নবীদের চিন্তা ছিল মানুষকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের দিকে আনবো। বলুন সুবহানাল্লাহ। কারণ শয়তান সেদিন ওয়াদা করে এসেছে আল্লাহর কাছে। যেদিন শয়তান প্রথমে সেজদা করতে অস্বীকার করেছিল, আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন কি, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, কে তোকে নিষেধ করলো আমি যখন নির্দেশ দিয়েছি, কেন তুই আমার সেজদা করলি না? সেদিন শয়তানের স্টেটমেন্ট কমেন্ট ছিল, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে উত্তম, তার চাইতে ভালো। বুঝতে পারছেন কি অহংকার? অহংকারের শেষ। অনেক গুনাহগার বান্দা, অনেক পাপিষ্ট বান্দা পাপ কাজ করার পরে আবার সে জান্নাতে যাবে। আবার অনেক ইবাদতকারী বান্দা ইবাদত করে ও জাহান্নামে যাবে। শুনে একটু উল্টো উল্টো লাগছে না বক্তব্যটা? উল্টো লাগছে না? পাপ কাজ করে জান্নাতে যাবে তারা, পাপ কাজ করার পরে ভুলটা বুঝতে পারবে, আল্লাহর কাছে চোখের পানি ফেলবে, নিজেকে পাল্টে নেবে, শুধরে নেবে, কারেকশন করে নেবে, নিজেকে পরিবর্তন করে নেবে, যারা আল্লাহর জান্নাতি হবে তারা। আর ভালো কাজ করে মনে মনে অহংকার করছে, আমার মতো ভালো মানুষ তো কেউ নাই, আমার মতো বড় হুজুর তো কেউ নাই, আমার মতো বড় ইবাদতধারী কেউ নাই, আমি ইবাদত করেছি ওটাই যথেষ্ট। এই অহংকার যদি কারোর মনের মধ্যে থাকে, তার জন্য কিন্তু জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। সেদিন শয়তান ধ্বংস হয়েছিল অহংকার করে। আল্লাহ জিজ্ঞাসা করলে, ইবলিস কেন তুই আদমকে সিজদা করলি না? সেদিন ইবলিস বলল, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চাইতে ভালো। কারণ আদম আলাইহিস সালাম খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। মাটি নিচের দিকে নেমে যায়, আগুন সর্বসময় উপরের দিকে উঠে যায়। আপনি আগুনের কাছে আমাকে সিজদা করতে বললেন, আল্লাহ পাক বললেন ফাকরুজ মিনহা, এখান থেকে বার হয়ে যাও। শয়তান বলল, রব্বানা আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ দিতে হবে। আমি ডান দিক থেকে মানুষকে আসবো, বাম দিক থেকে মানুষকে প্রলোভন দেখাবো, প্রত্যেকটা ভালো কাজের জায়গায় আমি বসে থাকবো, আমি মসজিদের গেটে বসে থাকবো, মাদ্রাসার সামনে বসে থাকবো, দিনের জিকিরের মজলিসে বসে থাকবো, কোরআনের মজলিসে বসে থাকবো, কোরআন ওয়ালাদের সামনে বসে থাকবো, ভালো লোকগুলো ঘুরিয়ে জাহান্নামী বানাবো। আল্লাহ পাক বললে, শোন, বান্দা যখন পাপ করবে, তো ধোঁকায় পড়ে বান্দা ভুল করবে, হাত দুটো যখন উপরে তুলে বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা বান্দা যখন বলবে, আল্লাহ নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আমি অত্যাচার করেছি, আমি নাফরমানি করেছি, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো, ক্ষমা এবং দয়া যদি না করো আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব। এটা বান্দা যখন বলতে শুরু করবে, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিও, ওকে রহমতের চাদরের তলায় আশ্রয় দেব। শয়তান বছর পঞ্চাশ আগে মরে গেছে, তাই তো? এই তো কথা বলো, শয়তান বেঁচে গেছে, বেঁচে আছে না মরে গেছে? বেঁচে আছে। এখন মানুষ যা শয়তানি করছে আর শয়তান লাগে না। 150 টাকা দিয়ে চুল কাটতে গেছে সেলুনে, 150 টাকা, সামনে দেখি এইরকম, আর পিছনে যেরকম খেজুর গাছ কাটে দুদিক থেকে ছেঁচে ফেলে দেবে। এই হচ্ছে শয়তান। কি বুঝলেন বলে? বাজারে গিয়ে ভালো ভালো প্যান্ট ঝুলছে, কোনোটা 1800, কোনোটা 2200, কোনোটা 2300, বলছে ও আব্বা একটা ন্যারো প্যান্ট কিনে দাও। বাপ বলছে ন্যারো মানে কি? সুন্নাত, সরু মাল, যা পরার সময় পায়ে প্লাস্টিক দিয়ে ভালো করে গিরিজ দিয়ে টেনে ঢোকাতে হবে, ওর নাম ন্যারো, মানে সরু মাল। ন্যারো প্যান্ট কিনতে গিয়ে বলছে আব্বা ওই ছেঁড়া মালটা দাও। কি মাল বলো?
ছেঁড়া না। দেখবেন এখনকার ছেলেগুলো এইসব রাস্তায় বসে আছে, ফ্রি ফায়ার খেলছে, এখান থেকে এই পর্যন্ত কাটা, এখান থেকে এই পর্যন্ত। প্রথমে আমি প্যান্টটা দেখেছিলাম এই ত্রিপুরা থেকে, এয়ারপোর্ট থেকে ফিরছিলাম কলকাতায়, প্লেনে বসে আছি, হঠাৎ দেখি একটা ম্যাডাম আমার পাশে এসে বসেছে। এত ফকিরের গরিব মানুষের মেয়ে প্লেনে উঠলো কি করে? ওটা তো ভিআইপিদের জিনিস। তারপরে দেখলাম হাতে একটা আইফোন, কয়েক লাখ টাকা দাম, হাঁটুর কাছে এরকম ছাড়া। আপনি ভাবতে পারছেন শয়তানের চক্রান্তটা কিরকম? এবার বলুন তো, মুসলমানের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ না সুন্নাত? বলেন। ফরজ পুরুষের জন্য, বেটা ছেলের জন্য, আর নারীর জন্য পিঠ কাটা ব্লাউজ পরা সুন্নাত, তাই তো? নাইটি পরা সুন্নাত। এমন শাড়ি পরবে পাড়ার ছেলেরা দেখে মুখ থেকে ঝরঝর করে লাল পড়বে, এই শাড়িটা পরা সুন্নাত, তাই তো? পুরুষের জন্য নাভি থেকে হাঁটু ঢেকে রাখা ফরজ, নারীর জন্য দু হাতের কবজি, পায়ের পাতা ছাড়া শরীরের কোনো অংশ খোলা রাখা জায়েজ নয়। সেই জায়গায় মুখ খুলতে পারবে যেখানে ফিতনার আশঙ্কা নাই। বেশিরভাগ মুহাদ্দিসিনরা, বেশিরভাগ ওলামারা, ফুকাহারা বলেছেন মানুষের মুখটা ঢাকতে হবে মেয়েদের। কেন? মুখটা দেখেই মানুষ মানুষের প্রতি আকর্ষিত হয়। একটা ছেলে একটা মেয়ে দেখতে গিয়ে প্রথমে কি দেখে? দেখি তোমার পাটা বার করে, দেখি দেখে কি দেখে? মুখ দেখে। হাতের আঙ্গুল 6টা বেশি থাকে থাক, পার একটা আঙ্গুল কম থাকে থাক, তার মুখটা যেন একদম চাঁদের মতো হয়। আজকের সবচাইতে যে পর্দাটা মুসলমানদের লঙ্ঘন হচ্ছে সেটা দেওরের কাছে ভাবির পর্দা। ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করেন ইয়াকুমা দুকুলা আলান নিসা, নবী বললেন তোমরা পরনারী থেকে, যে বাড়িতে পুরুষ নাই নারী আছে সেই জায়গা থেকে যাওয়া থেকে বিরত থাকো। একজন সাহাবা বলছেন, হুজুর জয়েন্ট ফ্যামিলিতে একসঙ্গে যারা মিলেমিশে থাকে, 4 ভাই 4টে বিয়ে করেছে, করে নাই? 4 ভাই 4টে বউ। কিন্তু ছোট ভাইটা 18 বছর বয়স, কলেজে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে, ওর এখন বিয়ে হয় নাই। তাহলে ওর ভাবি আছে না নেই? তো এই ভাবির ঘরে খেতে যাওয়া, তার কাছে কাপড় জামা কাচতে দেওয়া, দেওর সম্পর্কে নবীকে জিজ্ঞাসা করলেন আরাওয়াইতুল হামু, দেওর সম্পর্কে আপনি কি বলবেন? দেওর আর ভাবি তো একই রুমেই থাকতে হয়, একই সঙ্গে থাকতে হয়। তো দেওর যদি ভাবির রুমে প্রবেশ করে, দেওর যদি ভাবিকে পিছনে করে নিয়ে আধার কার্ডটা সংশোধন করতে যায়, দেওর যদি ভাবিকে নিয়ে ওই ফর্ম ফিল আপ করতে যায়, দেওর যদি বাইকে করে ভাবিকে চাপিয়ে নিয়ে যদি হসপিটালে যায়, নবী বললেন ফাকালা হামুল মাউত, দেওরকে মৃত্যুর সমতুল্য ভয় করো। মৃত্যু সমতুল্য ভয় মানে সাপের দেখে ভয় করেন আপনারা? সাপ বোঝেন না? সাপ, কেউটো সাপ আপনারা দেখেছেন তো? যদি ওই দিক থেকে সুসু করে, এই নিজে থেকে সুসু করে একটা 3 ফুট কেউটো সাপ ঢোকে, আপনাদের যা ইমান, আপনারা যা আল্লাহর ওলি, কেউ আর উঠবেন না, তাই তো নাকি? কি বুঝলেন? বাড়িতে গিয়ে তবে দম ফেলবে, কটা লুঙ্গি রাস্তায় পড়ে থাকবে আল্লাহই জানে। সাপ দেখে সবার ভয় আছে। কেন? সাপ কি করে? মানুষের এসে দোয়া করে, তাই তো? কামড়ায়, কামড়ালে বাঁচতে পারে, মরণও হতে পারে। আল্লাহর নবী বললেন মৃত্যুর মতো দেওরকে ভয় পাও। সাপে যদি দংশন করে তুমি বেঁচে যাবে ভাই, কিন্তু কোন মানুষ যদি চরিত্র শেষ হয়ে যায়, ঈমান যদি নষ্ট হয়ে যায়, ওর আর বেঁচে থাকার পৃথিবীতে কোনো মূল্য নাই। বাঘে যদি কাউকে ধরে ছাড়িয়ে নেওয়া যায়, যায় না? যায়। কিন্তু শয়তান যদি কাউকে ধরে ফেলে আর ওকে বাঁচানো যাবে না। তাই নবীজি বলে গেছেন দেওর মৃত্যু সমতুল্য। এই মুসলমানের ঘরে দেওর আর ভাবি দুজনের মধ্যে পর্দা কি আমরা এখনো তৈরি করতে পেরেছি? হ্যাঁ বা না, একটা উত্তর একটু ছোট করে বলুন, 1 লাইনে। আছে? কে এখানে দাঁড়িয়ে বলবে যে আমার বউকে আমি আমার দেওরের সামনে মুখ ঢেকে রাখি, আমার বউমাকে বা আমার স্ত্রীকে বা আমার বাড়ির পুত্র বধূকে আমার ছোট ছেলের কাপড়গুলো কাচতে দিই না, মাঝখানে পার্টিশন আছে? অথচ আল্লাহর নবী দেওর সম্পর্কে বারবার বলেছে, কারণ দেওর আর ভাবির সম্পর্ক যে কোনো মুহূর্তে
কঠিন হয়ে যেতে পারে। পর্দা রস করে আমরা কি করব বলেন? খালি হুজুর পর্দা সম্পর্কে একটু বলুন, আমার মেয়েরা পর্দা করে না। আরে ভাই, পর্দা আপনার মেয়েরা করবে কি করে? আপনার মেয়ে তো ছোটবেলা থেকে হাফ প্যান্ট পরে চস্ত, আপনার মেয়ে জন্মের পর থেকে মিলেমিশে চস্ত। আপনার মেয়েকে ছোট বয়সে যেদিন সে সাবালক হয়ে যাওয়ার আগে যদি তাকে কোরআনটা শিখিয়ে নিতেন, তাকে যদি মক্তবে পাঠাতেন, সে যখন 10 বছর বয়স হচ্ছে তার আগে যদি ইলমের কিছু অংশ তার মধ্যে থাকতো, জীবনে বেপর্দায় থাকতো না। বাচ্চা বয়স থেকে যার ছেলেদের সঙ্গে ঘুরে অভ্যেস, বাচ্চা বয়স থেকে যার টিউশনি একসঙ্গে বসে ওর মুখে হাত দিচ্ছে, আপেলের মতো হাত। ছেলেটা মেয়েটা টিউশনি বসে বসে বলছে, ও বলছে সত্যি তোমার আঙ্গুলগুলো একদম পুরো কি কাশ্মীরের করলার মতো আঙ্গুল। তো ছেলে আর মেয়ে সে একই ব্যাচে পড়া, শরিয়াতে কো এডুকেশন হারাম। আমরা দিয়ে দিয়েছি পড়াশোনার জন্য, কোনো মাইন্ড করি না। মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ছেলে, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মেয়ে, ছেলে আর মেয়েকে কোচিং এ দিয়েছি। কোন কোচিং? যে কোচিং রাত 8টায় শুরু হয়, 11টায় শেষ হয়। 6টা সাবজেক্ট, 12টা শিক্ষক, 14টা বেটা ছেলে ইংরে গরুর মতো, সেখানে 14টা নারী ঢুকে গেছে। কোচিং এর নাম করে ইমান হারা হয়ে গেছে। তো ওর সামনে যদি পর্দার বয়ান দিও শুনবে? এজন্য প্রথমে উচিত ছিল বাচ্চা বয়সে মায়েদের আমাদের মেয়েটাকে মক্তব থেকে আল্লাহর ইলম তার মধ্যে দিয়ে দেওয়া। যদি তাকে শিক্ষা দেয়া হতো ছোটবেলায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। এটা পুরুষদের বলছে, ও পুরুষেরা, ও মুমিনেরা, তোমরা ঈমান রাখতে চাও, আগে তোমাদের চক্ষুটাকে হেফাজত করো। বলুন সুবহানাল্লাহ। যে চোখ হেফাজত শিখে গেছে তার ঈমান হেফাজত হবে। চোখের গোনা, চোখের জেনা, চোখের পর্দা, এত বড় পর্দা। চোখ দিয়ে যদি কারোর অবৈধ নারী দেখে মজা পায়, চোখ দিয়ে মোবাইলে অবৈধ নারী, উলঙ্গ নারী দেখে যার অন্তরটা ঠান্ডা হয়, ও সেজদায় গিয়েও সেই কথাটা মনে উঠবে। কি বলছেন বলেন? কিন্তু চোখ হেফাজত করলো, তার ঈমান হেফাজত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ পুরুষদের বললেন, পুরুষ দৃষ্টিকে সংযত রাখো, ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, লজ্জাস্থানকে হেফাজত করো। মানুষ কিন্তু জাহান্নামে যাবে, নামাজ না পড়ে তো যাবে। সবচাইতে যে কারণে বেশি মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে দুটি কারণ বেশি। একটা হলো জবানের হেফাজত না করা, আরেকটা লজ্জাস্থানকে মিসগাইড করা। বেশিরভাগ মানুষ এই লজ্জাস্থান আর মুখের কারণে জাহান্নামে যাবে। একটা নারীর আমল ভালো ছিল, কোরআন বেশি পড়তো, নফল নামাজ পড়তো, দান সদকা করতো, নফল রোজা করতো, কিন্তু তার কথাবার্তা প্রতিবেশীকে কষ্ট দিত, শাশুড়িকে কষ্ট দিত, তার পাশের প্রতিবেশীর সঙ্গে এমন কথা বলতো, অহংকারমূলক আচরণ করত। নবী বললেন, নফল নামাজ পড়েও নারীটা জাহান্নামে যাবে। আরেকটা নারী শুধু ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছিল, নফল ইবাদত করতে পারতো না, সবে বরাত, সবে কদরে অত বেশি জাগতে পারতো না, কিন্তু তার মুখের ভাষা ছিল মিষ্টি, তার কথা শুনে কোনো মানুষ কষ্ট পেত না। নবীজি বললেন, ওই নারীটা জান্নাতে যাবে। কিসের দ্বারা সিদ্ধান্ত হলো? মুখ, জবান, চগলখুরি করা, ভাই ভাই লাগিয়ে দেওয়া। আছে না নাই অভ্যাস? দুই ভাই মিল আছে, চার দোকানে বলছে দেখবি দেখবি, বলে কি লাগিয়ে দেবো দেখবি। এমন খুঁটির গায়ে গুড় দিয়ে বসে আছে, অন্যদিকে ফিরে বিড়ি খাচ্ছে, যেন ফেরেশতার বাচ্চা। আল্লাহ বোঝে না? দুই ভাই মারামারি করে একদম অশান্তি। এটাই তো চাইছিলাম। চগলখোর, জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। মিথ্যাবাদী, কি লাভ আছে মিথ্যা কথা বলে? কি লাভ আছে ঠকিয়ে মানুষকে? বলেন সকলে বলেন সত্যবাদী হব। বলুন ইনশাআল্লাহ। যখন কোনো মানুষ সত্য কথা বলে, সত্য বলতে বলতে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে একদিন সিদ্দিক হিসাবে কবুল করে নেন। বলুন না সুবহানাল্লাহ। জবান কত মূল্যবান জানেন? বিয়ে করতে গেছেন, খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিন হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখনো বিয়ে পড়ানো হয়নি, ইজাব কবুল হয়নি, সাক্ষীদ্বয় হাজির হয়নি। যে ছেলেটা, যে মেয়েটার বিয়ে করতে গেছে, বড় মুরগি খেয়ে নিয়েছে, সমস্ত রকমের বিরিয়ানি চাপ খাওয়া হয়ে গেছে, বিয়ে পড়ানোর আগে যদি এই ছেলেটা ওই মেয়েটার হাত ধরে টেনে তুলে আনে, ওর চামড়া থাকবে? আমার বউ চল চল, আমার বউ নিয়ে চলে যাবো বললো, রাখবে নাকি?
ততক্ষণ পর্যন্ত গায়ে হাত দেওয়া যাবে না যতক্ষণ ইজাব কবুল, জোরে বলেন, হবে না। যখন ইজাব কবুল হয়ে গেল, তিনটি শব্দের দ্বারা যখন ইজাব কবুল হয়ে গেল, দুজন সাক্ষীকে সামনে রেখে ইজাব কবুল যখন হলো, এবার থেকে নারীটার শরীরে অর্থাৎ বৈধ বিবির শরীরে হাত দেওয়াও ইবাদত, চুমু খাওয়া ইবাদত, তাকে ঘুরতে নিয়ে যাওয়া ইবাদত, তার কাছে ঘুমানো ইবাদত, তার সঙ্গে হাসি ঠাট্টা মজা করা ইবাদত, এমনকি সহবাস করাটাও ইবাদত। এত বড় কথা শুনে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সহবাস করা ইবাদত কি বলছে বন্ধু? সাহাবারা এই প্রশ্ন নবীকে করেছিলেন, হে আল্লাহর নবী, সহবাস করা ইবাদত কিভাবে হলো? নবী বলছেন, শোনো, এই কাজটা যদি তুমি অন্য কোনো নারীর সাথে করো তাহলে কি সওয়াব না জেনা? বলেন, অন্য নারীর সাথে করলে জেনা, যেটা অন্য নারীর সাথে জেনা, নিজের বিবির সাথে সেটা সওয়াব। তিনটি কথা কবুল বলেছেন, তিনটা ছেড়ে দিলাম। দুটো সাক্ষী সামনে, ছেলে আর মেয়ে বসে আছে। ছেলেটা যদি বলে আমি তোমার স্বামী, মেয়েটা যদি বলে স্ত্রী হিসেবে অ্যাকসেপ্ট করে নিলাম। খুতবাটা বিয়েতে সুন্নাত, খুতবা না হলে যে বিয়ে হবে না ব্যাপারটা তা নয়। দুজন মুসলমান সাবালক পুরুষ সাক্ষীর সামনে এইরকম বললে বিয়ে হয়ে যায়। এরপরে ওই নারীটা ওই পুরুষের জন্য একে অপরের জন্য পোশাক। বলুন সুবহানাল্লাহ। কি দিয়ে হলো ভাই? কি দিয়ে? ইজাব কবুলের দ্বারা, জবান দ্বারা। এইবার বিয়ে হয়েছে, সবকিছু রেডি, গাড়িতে উঠতে যাবে, খাট গদি তোষক আল্লাহ আলমারি সব দেয়া হয়ে গেছে। স্করপিও গাড়ি এনেছে, ছেলে ফুল সাজিয়ে বসে গেছে, ছেলে মেয়েটাও বসে গেছে। হঠাৎ পিছন থেকে তখন ওই মেয়ের বাপ বলছে আপদ বিলাই হয়েছে। ছেলেটা এসছিল হারামখোর ফকির, পিছনে মনে মনে বলছে ফকিরের বাচ্চা। ওর বাপ জীবনে খাট শোয়ায়নি, ওর মা জীবনে খাটে কোনোদিন কোলে নিয়ে ঘুমায়নি, ও ছোট লোকের বাচ্চা জীবনে বাইক দেখেনি, সোনার অলংকার দেখেনি, আমার ঘর শুদ্ধ ধুয়ে নিয়ে চলে গেছে। এটা শুনে একজন ওই ছেলে পক্ষের, ওটা ছেলের বাপের কাছে গিয়ে বলেছে। এবার এই মেয়েটা সংসার করবে তো? ছেলের বাপ বলছে কি আমি ফকিরের বাচ্চা? ছেলে বলছে আমি ফকির। সঙ্গে সঙ্গে বলছে তোর 1 2 3 তালাক, 1 2 3 তালাক। এইবার ওই 3 বার তালাক দিয়ে মেয়েটার গায়ে হাত দেওয়া যাবে? কথা বলে না। তবে কোন বুড়োর কাছে দিয়ে বিয়ে দিয়ে ফিরিয়ে নেওয়া যাবে, তাই তো? হ্যাঁ না বলেন? বলে হ্যাঁ। এটা শুনে রাখেন, নিজের ঈমানটা ঠিক করেন। ইমামে আজম আবু হানিফার মাসলাক অনুযায়ী ভাড়াটে ষাঁড় বলে তিনি পরিষ্কার বলে দিয়েছে, তার কওল রয়েছে ভাড়াটে ষাঁড় কারা? যারা নিজের বউকে 3 তালাক দিয়ে কোনো পাড়ার একটা লোককে দিয়ে কন্টাক্ট করিয়ে তোর 5000 টাকা দেবো, তোর ইসমাইল লুঙ্গি কিনে দেবো, তোর 6 মাসের চাল দেবো, তুই আমার বউটা নিয়ে 1 রাত থাকবি, সকালবেলা কোনো রকমে ছেড়ে দিবি, বাকি আমি নিয়ে নেবো। এটা এখনো পর্যন্ত হয় না? হয় না? এই এখানে মাদ্রাসা রয়েছে, শাইখুল হাদিস রয়েছে, বড় বড় ওলামা রয়েছে। এরকম নোংরা কাজ করার আগে কোনোদিন কোনো যোগ্য আলেমের কাছে বসেছেন যে রাগের মাথায় হোক, মদ খেয়ে হোক, আর মাথায় বাজ পড়ে হোক, আমার বউকে 3 তালাক দিয়েছি, এখন কি করে ফিরত দেব? জিজ্ঞাসা করেছেন কোনোদিন? কোথাকার কোন চুটকে, কোথাকার কোন